54 বছরের পুরনো, লিটারালি 54 ইয়ার্স ওল্ড একটা দোকানে এসেছি মিরপুরে। এটা হচ্ছে কাল্লু কেবাব, যার নামে নামকরণ সে মানুষ আজকে দুনিয়াতে নেই, কিন্তু তার রেখে যাওয়া তার যে জৌলুসটা ছিল, এই কেবাবটা যার কারণে জনপ্রিয়তা পেয়েছে, উনি গত বছর মারা গেছে। আলহামদুলিল্লাহ, ওনাকে জান্নাত নাসিব করুন। ওনার ছেলে আছেন সাইফ ভাই, 54 বছর পুরনো এই দোকানটা। স্পেশালি দুইটা আইটেম করে ওনারা, একটা হচ্ছে বিফ চাপ আর হচ্ছে চিকেন চাপ। সোনালী মুরগিতে একটা চাপ করছে আর বিফ করে। সাইফ ভাই, বিফ চাপের দামটা কত? 170 টাকা হাফ। হাফ 170 টাকা, ফুল 340 টাকা। 340 টাকা। আর চিকেন চাপ? চিকেন চাপ পার পিস 160 টাকা। 160 টাকা। এবং বিফ চাপটার মধ্যে 50 থেকে 55 গ্রাম পর্যন্ত বিফ থাকছে। এবং একটু দেখি সাহেব, একটু দেখান তো আমাকে। এই যে বিফ চাপ, মশলাটা কি স্পেশালি কোনো? আমার সব বাবার দেওয়ার আছে। আচ্ছা, আচ্ছা। আল্লাহর দান, আল্লাহর আমার দান। বাবার পাইছে, এটা করে। আচ্ছা। এটা দিয়ে সবাই খায় উন্নত মনে করে। আচ্ছা, আপনারা তো আপনারাও খায় অবশ্যই। 54 বছরের পুরনো, জি। মানে এতটা দিন ধরে একই মানে ধারাবাহিকতা রেখে আসছেন একই আপনারা। মশলা চলছে, একইভাবেই চলছে সব। আলহামদুলিল্লাহ, কোনো চেঞ্জ নাই। কোনো চেঞ্জ যেটা নেই। বাবা দিয়ে গেছে সেটাই চলছে। আচ্ছা, শুধু কি মিরপুরের লোকজন এখানে খেতে আসে? হ্যাঁ, অনেক দূর থেকে হলো। অনেক দূর থেকে আসে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমার কাছে সবচেয়ে পরিলক্ষিত যে জিনিসটা, এই তেলটা একেবারে কন্টেনার থেকে তেলটা দিয়ে ওই তেল দিয়ে রান্না করা হচ্ছে। কোনো এটাকে কি বলবো, যে কালো তেল না, পোড়া তেল না, ফ্রেশ তেল। তো আই হোপ এই জিনিসটা খেলেও ভালো লাগবে। হয়তোবা দোকানটা দেখতে একটু জরাজীর্ণ মনে হতে পারে, কিন্তু 54 বছর ধরে যারা একই ধারাবাহিকতা নিয়ে তারা ব্যবসা করে যাচ্ছে, তারা আমার মনে হয় কোয়ালিটি ভালো না থাকলে কেউ আসতো না। আপনার সিগনেচার আইটেম দুইটাই নাকি? হ্যাঁ, অবশ্যই। বলেন। আমাদের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে আমরা একটা তেল একবার ইউজ করি। একটা তেল একবার use করেন? ফ্রাই করলাম, পরে হ্যাঁ। ফালাই দিব, আবার নতুন করে তেল দিয়ে আচ্ছা। এটা আবার ফ্রাই করে দিব। আচ্ছা, আপনি কি একাই এই বিজনেসের সাথে জড়িত নাকি আপনার সাথে আরো কেউ? না, ভাই আমার ভাইয়া আছে। আপনার ভাইয়া আছে? আমার তো উনি কি এই দোকানে বসে? হ্যাঁ, আমরা 4 ভাই দোকানটা। 4 ভাই দোকান চালান। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এই দোকানের উপরই আপনাদেরকে রুজি ব্যবস্থা করে দিয়েছে। চিকেন কিন্তু অনেক বড়। এই যে এটা চিকেনের অবস্থা, হ্যাঁ, এটা পাকিস্তানি কক। পাকিস্তানি কক। এটা দাম হচ্ছে 160 টাকা। 160 টাকা। 160 টাকা। বিফ হচ্ছে 170 টাকা। এখন বাজে 10টা। তো লিটারালি মানুষজন কিন্তু বাসায় যাবে, খাবার টাবার খাবে, এটা স্ন্যাক্সের টাইম। বাট এখন যেটা আসছে মানুষজন, মানে আমি অবাক হয়ে যাচ্ছি রীতিমতো। এখন যে সময়টা, এটা ভাত খাওয়ার টাইম, কিন্তু মানুষ আছে নাস্তা করতে। তো আসলে 54 বছরের যে সে ধারাবাহিকতাটা কি রেখেছে, এটা বোঝা যাচ্ছে। ফার্স্ট অফ অল, এটা হচ্ছে ওরা কোনো রং ইউজ করছে না, মানে একেবারেই র মিট। এটা এক্সট্রা কোনো কালার দিয়ে যেটাকে লুক্রেটিভ করে, ওরকম করে কিছু না। আলহামদুলিল্লাহ, যেটাকে বলে কিছু কিছু জিনিস তার খাবারের বৈচিত্র্যতা নিয়ে আসে। একটা হচ্ছে যেটা বললাম, যে কোনো রকমের কোনো রং ইউজ করেনি। ফার্স্ট যেটা হচ্ছে, তেলটার নিচে দেখালাম যেটা ফ্রেশ তেল, এবং ওরা যেটা ফ্রাই করে, এটা ফ্রাই শেষ তো তেলটা তারা ফেলে দেয়, নতুন তেল দেয়। এই হচ্ছে লুচির অবস্থা। লুচির সাথে 160 টাকা দিয়ে এটা ওট করে এটা চোখ, এবং প্রাইসটা কম্পিটিটিভ প্রাইস। পেঁয়াজটা আসলে আমি অ্যাভয়েড করতে যাচ্ছি, তারপরে পেঁয়াজটা 60 টাকাকে ইনহ্যান্স করে খুব বাড়ায়। এই পেঁয়াজ দিয়ে একটা চাটনি আছে পেঁয়াজের সাথে, খুব বেশি স্পাইসি না, মাইল্ড, টেস্ট আসলে খুব মজা। তেলের অবস্থাটা দেখেন, এখানে মানে একটা ডিপ ফ্রাই করতে যতটুকু লাগে, এটা ডিপ ফ্রাই না এটা। এবং এই হচ্ছে যে মিটটার অবস্থা। এই জন্যই এত রাতে এত লোক খেতে আসে, ভাত খাওয়া দিয়ে স্ন্যাক্সে এসছে। চাপ হচ্ছে হাফ, এটা হচ্ছে 170 টাকা, এবং পরিমাণটা আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে। বিফ চাপ সেম। যারা চিকেন ভালোবাসেন তাদের চিকেনটা ভালো লাগবে, বিফটা একটু ডিফারেন্ট। তো আশা করি 170 টাকা দিয়ে এই জিনিসটা অবশ্যই খাওয়া উচিত। এবং আমি যে বেশ একটা জায়গায় কেবাবের প্রোগ্রাম করেছি, কন্টে বানিয়েছি, এটা ভালো, আমি রিকমেন্ড করছি। চিকেন বিফ আইটেমটা খুবই কম ওদের, যেটা হাইজিনিক কতটুকু আমি আসলে আপনাদেরকে কি বলবো, মানে বিভিন্ন লেভেল আছে হাইজিনিকের, ঠিক আছে। ওরা যেটা আমার সামনে যেটা করলো, সেই দুইটা জিনিস আমি আপনাকে বলেছি, কোনো কালার ইউজ করছে না, আর দ্বিতীয় হচ্ছে তেলটা ফ্রেশ। হয়তো দেখতে তাদের আউটলেটটা একটু অন্যরকম, এটা হতে পারে, কিন্তু খুব মজা। তো যাই হোক, আমি রিকমেন্ড করছি এই দুইটাই যেহেতু করে, দুইটা খেতে আসবেন অবশ্যই আপনারা ইনশাল্লাহ। নেক্সট অন্য কোনো কন্টেন্ট আপনাদের কাছে আসবে ইনশাল্লাহ। সেই অবধি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো সুস্থ রাখুক, সেই প্রত্যাশায় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট অন্য কোনো কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে আসবেন ইনশাল্লাহ। থ্যাংক ইউ। লাস্ট বাই।